এবার 2026 বিশ্বকাপে যে দল চ্যাম্পিয়ন হবে সে দল কত টাকা পাবে, এভাবে রানার্স আপ, তৃতীয় হওয়া, চতুর্থ হওয়া, এরকম করে 48টা দল কে কত টাকা পাবে সেই হিসাবটা যদি আপনি শোনেন হয়তোবা চোখ কপালে উঠে যাওয়ার মতো একটা অবস্থা হবে। যদিও আমাদের এটা জেনে খুব একটা লাভ নেই, তারপরে কিউরিওসিটি থেকে যদি জানার আগ্রহ থাকে তাহলে চলেন বাংলাদেশি টাকায় আসলে হিসাব করে দেখি আসলে কোন দল কত টাকা পাবে এবার 2026 বিশ্বকাপে। এবারে মোট তহবিল ধরা হয়েছে $871 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 10,687 কোটি টাকা, যেটা কাতার বিশ্বকাপের প্রায় 2 গুণ। 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 613,50,00,000 টাকা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল 42 মিলিয়ন, যা বর্তমানে 515,34,00,000। রানার্স আপ দল এবারে পাবে 33 মিলিয়ন বা 404,91,00,000 টাকা। তৃতীয় হওয়া দল পাবে 29 মিলিয়ন অর্থাৎ 355,91,00,000। চতুর্থ হওয়া দলটি পাবে 27 মিলিয়ন বা 331,29,00,000 টাকা। কোয়ার্টার ফাইনালের পরাজিত 4টা দল পাবে 19 মিলিয়ন বা 233,13,00,000 করে। রাউন্ড অফ 16 এর পরাজিত 8টা দল অর্থাৎ নবম থেকে 16তম হওয়া দল 8টি পাবে 15 মিলিয়ন বা 184,05,00,000। রাউন্ড অফ 32 থেকে বিদায় নেওয়া 17 থেকে 32তম হওয়া 16টি দল পাবে 11 মিলিয়ন বা 134,97,00,000। গ্রুপ স্টেজ থেকে বিদায় নেবে যে 16টি দল তারা পাবে 10 মিলিয়ন করে অর্থাৎ 122,70,00,000 করে। এছাড়া প্রস্তুতির জন্য প্রতিটা দল পাবেন আলাদা 2.5 মিলিয়ন বা 30,67,00,000 করে। তাহলে হিসাব করলে দাঁড়ায় একটা দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও 12.5 মিলিয়ন বা 153,37,00,000 টাকা করে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে এবার এত টাকা কেন দেওয়া হচ্ছে? কারণ এবার বিশ্বকাপ হচ্ছে 3টা দেশে, আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। ভ্রমণ খরচ, ট্যাক্স আর অপারেশনাল খরচ অনেক বেশি, তাই ফিফা সব দলের জন্য পুরস্কার এবার বাড়িয়ে দিয়েছে। তো বলুন এবার আপনি কোন দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান?